এখন রয়েছি পটুয়াখালী। এগুলো হলো পটুয়াখালীর গ্রাম এলাকা। আমরা মাইলের পর মাইল এসে শুধু মুগ ডালের যে ক্ষেত, এই ক্ষেত দেখতে পাচ্ছি রাস্তার দুধারে। অসংখ্য ছাগল, ভেড়া, গরু মুগ ডালের ক্ষেতে ছাড়া আছে। এর আগে দেখেছিলাম এই যেখানে একটা ভুট্টাকে দেখতে পাচ্ছি। তো অসংখ্য তরমুজ ক্ষেত দেখতে পেয়েছিলাম এর আগে, তরমুজ ক্ষেত। এগুলো হলো পটুয়াখালীর গ্রাম এলাকা। আমরা এখন কুয়াকাটা সাগর পার যাব, কুয়াকাটা বিচে। এটা হলো পটুয়াখালী। খুরিয়ার খেয়াঘাট, এই জায়গাটার নাম হলো খুরিয়ার খেয়াঘাট। সম্ভবত এখন একটা গ্রাম্য বাজারের প্রস্তুতি হাট বসে, প্রস্তুত নিচ্ছে হাটুরে যারা আছেন, তারা প্রস্তুতি নিচ্ছেন হাটে। আমতলী উপজেলা এটা, খুরিয়ার খেয়াঘাট, আমতলী। খুবই সুন্দর এলাকা। রৌদ্র উজ্জ্বল দিন। আমরা গতকাল যখন রওনা দিই তখন বিকেলের দিকে বা দুপুর দিকে বৃষ্টি ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টি নেই। আমরা তো ভেবেছিলাম হয়তো অনেক ঝড় বৃষ্টি আসবে, কীভাবে যান এটা আমরা উপভোগ করব, কিন্তু আলহামদুলিল্লাহ ঝড় বৃষ্টি নেই। সারাদিনই রৌদ্রোজ্জ্বল দিন ছিল, এখনো চলছে, যেহেতু দিন শেষ হয়। খুবই সুন্দর এলাকা। দেখছেন, আমি বিআরটিসি এসি বাসের ভিতরে বসে আছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এলাকা। সাধারণত গ্রাম্য পরিবেশ যেমন হয় তেমনই এখানে অনেক দোতলা পাকা বাড়িও রয়েছে, আবার সাথে সাথে দোতলা আমরা যেটাকে কাঠের বাড়ি বলি বা কাঠকেউরি বাড়ি বলি, কাঠ আর টিন দিয়ে বানানো হয়, অনেক কাঠ ইউজ করা হয়। এরকম কাঠের দোতলা বাড়িও আমরা দেখেছি। রাস্তার পর অনেক দোকানপাট আছে। মেইন রোড থেকে অনেক মেঠু পথ চলে গেছে দূর এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন পটুয়াখালী। দূরে এখানে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে, হয়তো এটা কোনো স্কুল কলেজ হতে পারে। ভবনটা এরকমই দেখাচ্ছিল। দূর দূরান্তে যে মাঠ রয়েছে, আমরা মাঠের অধিকাংশ জমিগুলো দেখছি মুগ ডালে চাষ করা। কোথাও ভুট্টা, কোথাও মুগ ডাল, কোথাও বাদাম। এখানে বাদাম দেখা যাচ্ছে। এটা একটা বাজার। এটা একটা বড় মাঠ, মুগ ডালের বড় মাঠ। ধন্যবাদ আপনাদেরকে। আমরা এইভাবে
সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আপনাদের দেখাই। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সালামু আলাইকুম।